নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা। সোনু চলে গেছে আঁকার ক্লাসে। এদিকে জলটা গরম হয়ে গেছিলো, চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি, একটুখানি ফেনা ভাত খাবো বলে। আর এই যে মা এদিকে ভালোভাবে এখানে ময়দাতে ময়াম দিয়ে মাখিয়ে রেখে নিয়েছে পেটাই পরোটা করার জন্য। আর কালকে যে ঘুগনি করেছিলাম, ঘুগনিটা আছে। তো আপনাদের দাদা যেহেতু আছে, ওই জন্য সেদিনকে তো মা করেছিল, সেদিনকে আমরা খেয়েছিলাম। আপনাদের দাদা যেহেতু ছিল না, ওই জন্য আজকে মা করছে, ছেলে খাবে ওই জন্য। এবার ভাতটা ওদিকে তুলে নেবে, আমি এদিকে যে পেটে পরোটাগুলো বেলে দিই, মা পরোটা করবে। চলুন তাহলে ঝটপট লেগে পড়ি। এই যে কালকে মা এদিকে দানা শিমগুলো সব কিনেছিল, ধোয়া হয়নি এখনো। এই যে দানা শিম একজনেদের হয়েছিল, মা কিনে এনেছিল। 10 টাকা নিয়েছে, তাই তো মা? 10 টাকা নিয়েছে। কতগুলো দিয়েছে দেখুন, তাদের গাছেতে মনে হয়েছিল। আর দানা শিমগুলো সোনু যেহেতু খেতে ভালোবাসে, সবারই খেতে ভালো লাগে দানা শিম, সোনু না সবাই ভালোবাসে, ওই জন্য আর কি। চলুন তাহলে প্রথম পেটাই পরোটাটা বেলে নিই। এদিকে পেটাই পরোটা হয়ে গেছে কমপ্লিট। আর অন্যদিকে যে ঘুগনিটা একটুখানি গরম করে নিলাম। এদিকে আমার জন্য এই যে দুটো ফেনা ভাত বের করে নিলাম খাবো বলে। আলু একটা ভাতে দিয়েছিলাম, ওরা খাবে পেটাই পরোটা ঘুগনি, আমি খাবো ফেনা ভাত। এই যে আপনাদের দাদা এদিকে মাটনটা ধুয়ে নিয়ে চলে এসছে। ওই মানে মাটনটা পিসগুলো কিন্তু অনেকটাই বড় বড় ছিল, ও সেই জন্য এই যে মিডিয়াম ধরনের সব পিস করে নিয়েছে। তো আজকে এই মাটন হবে। মাটনটা সবাই খায়, একমাত্র আমি খাই না। যাই হোক, আমার এটা খুব একটা পছন্দ না, মানে একদমই পছন্দ না, খুব না, একদমই পছন্দ না। কারেন্টটা চলে গেছিলো, আমি তাই ভাবছিলাম ভগবান কী করে আমি মশলাটা করব। না, দেখছি কারেন্ট চলে এসছে। মশলাটা আজকে আমি গ্রাইন্ডারে করব। দুটো ফেনা ভাত খেয়ে নেওয়ার পরে আর খুসফুস করছে একদম জীবন। একটুখানি কুচাকুচি করে নিলাম। এই দিকটা বড্ড যেন সেই গুঁড়ো গুঁড়ি সব পড়েছিল। আর সব থেকে এই যে আমার এটা কষ্টের কাজ ছিল মশলা পেস্ট করা। সেই জন্য আমি যাবো, যদি কারেন্ট চলে যায় এতগুলো মশলা আবার 1 কেজি মাটন এসছে, তো মশলাটা তো সেভাবে দিতে হবে। যাই হোক, তো এদিকে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এটাতে করব মাটনের জন্য আলুটা এতে ভাজবো, আর এটাতে শিমটা ভাজবো। বাইরে খাওয়া দাওয়ার বাসন আছে, আর ইয়ে আছে, ওই কী বলবো, টুকিটাকি সব কাজগুলো আছে। রান্নাঘরটা একটু গুছাবো। এই যে আপনাদের দাদা সব আলু পেঁয়াজ এনে ও আপাতত আমার ঢেলে রেখে দিয়েছে, ওকে আমি বারণ করলাম, যাই হোক ঢেলে রেখে দিয়েছে। আমার একটুখানি কাজ কমিয়ে দিয়েছে। আর একটুখানি পাঁচারুল যাবো, যে সোফাটা গেছে যে দোকানে, ওই দোকানে একটুখানি যাবো। আপনাদের দাদা আর আমি দুজনে যাবো। আপনাদের দাদা গেছে সোনুকে আনতে, সোনুর প্রায় ছুটি হওয়ার পথেই। চলুন তাহলে এবার এদিকে আলুটা আর এই যে সিমটা ভেজে নিই। ফ্যান ভাত খাওয়ার পরে সেই জন্য কেমন কেমন লাগছে, আর মনে হচ্ছে যেন একটুখানি গিয়ে পরে ঘুমিয়ে পড়ি, মানে এভাবে একটা হচ্ছে আর কি। মানে কাল থেকে খাওয়া দাওয়া নেই না। আপনাদের দাদা বলছে, হ্যাঁ তুমি পান্তা ভাত খাচ্ছ আমাকে না দিয়ে। আমি বলছি না, এটা পান্তা ভাত না, এটা মানে ওই ফ্যান ভাত। আমাকে বলছে ফ্যান ভাতটা ওই কি। যাই হোক, চলুন তাহলে এবার ভেজে নিই। আলুটা যেহেতু ভাজা করব, মশলা ফসলা যাবে কি না যাবে সেই জন্য একটা নিয়ে নিয়েছি কাঁটা চামচ। বিরিয়ানির সময়ও আমরা এভাবে করি আলুতে, সেই জন্য ভাবলাম একটুখানি বুদ্ধি কাটিয়ে এটা করে দিলে তো বেশ ভালো হবে। আলুর ভিতরে লবণটাও ঢুকবে, মশলাটাও বেশ ঢুকবে, ভালো লাগবে আলুটা। নাহলে একদম সে ফ্যাকাশে ফ্যাকাশে মতন লাগে, দেখবেন মাঝে মাঝে। আর আপনাদের দাদা নিয়ে এসছে আবার পুরোনো আলু, জ্যোতি আলু নিয়ে এসছে 4 কেজি। আমি বলছি পুরোনো আলু আর এখন কেউ খাচ্ছে? এখন তো আলুতে একটা মানে মিষ্টি মিষ্টি ভাব চলে এসছে, যেহেতু পুরোনো আলুগুলো। নতুন আলু এখন সবাই খাচ্ছে। আমাকে বলছে, তুমি তো আমাকে বললে শুধু আলু আনতে, তুমি তো আমাকে বলোনি পুরোনো আলু না নতুন আলু। যাই হোক, তো তার পুরোনো আলুগুলো খুব একটা যে ভালো তা না, অনেকগুলোই বেশ ভাত চলে গেছে। চলুন, এই যে হয়ে গেছে, মার্ডার করে দিয়েছি কাঁটা চামচে। এবার দানা শিমটা ভাজবো, সব একসাথে দেবো না, অল্প 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 করে দেবো। এই যে শিম ভাজা চলছে এদিকে। একবার দিয়েছিলাম, এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, দ্বিতীয়বার দিয়ে দিয়েছি, আর তৃতীয়বার এখানে কিছুটা রেখে নিয়েছি। তেলটা অনেকটাই দিয়েছিলাম, সেই জন্য যে ভাজার পরেও থেকে গেছে, ওইটাতে মনে হচ্ছে ভাজা হয়ে যাবে। লাস্টের দিকে যদি একটুখানি অ্যাড হইতে হয় আর কি। আর এদিকে যে মাটনের জন্য আলুটা ভালোভাবে একদম ভেজে নিচ্ছি।
শিম ভাজা কমপ্লিট, এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার মা রান্না করবে। আমি এই যে বাসনগুলো এই যে আপাতত এই যে দেখুন রান্নাঘরটা আপাতত এভাবে গুছিয়ে নিয়েছি বলতে ওই মানে পেঁয়াজের ছোবাগুলো এভাবে রেখেছি আর একটুখানি এই যে গুছিয়ে নিলাম। এবার এই যে অনেকগুলো বাসন হয়ে গেছে জানেন, সেগুলো সব মাজবো। অনেকখানি বাসন হয়ে গেছে, খাওয়া দাওয়া সকালে চায়ের বাসন সেইভাবে। আমি খুব একটা জোর করে রাখি না, যেহেতু সকালবেলাটা একদমই ভালো লাগছে না আজকে, সেই জন্য এই যে জোড়ো হয়ে গেছে। নাহলে এতক্ষণে আমার সব মাঝামাঝি হয়ে যায়। আমি এরকম ফেলে রাখিনি, যেদিনকে খুব শরীর খারাপ লাগে সেদিন এভাবে সব পড়ে থাকে। এই যে মা এদিকে মাটনটা ভালোভাবে কষা করে নিচ্ছে, আমাকে একটুখানি নাড়াচাড়া করতে বললো। আমি এই যে নাড়াচাড়া করতে চলে এলাম। আমাকে বললো 5 মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করে আবার ভালোভাবে ঢাকা দিয়ে দিতে। এদিকে মা জলটাও গরম করে নিয়েছে মাটনের জন্য। নাড়াচাড়া হয়ে গেছে, চলুন এভাবে ভালোভাবে ঢাকা দিয়ে দিই। শুনু আবার এসে জিজ্ঞেস করছে মামা কষা হয়ে গেছে, ও আবার এসে জিজ্ঞেস করছে। খুব যে একটা বেলা হয়ে গেছে তা না, বাজে এখন সবে 10:30। কিন্তু আমাদের যেহেতু তাড়াতাড়ি রান্না হয়েছে ওই জন্য মনে হচ্ছে যেন অনেকটা দেরি হয়ে গেছে বা অনেকটা বেলা হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত অনেকদের বাড়িতে হাঁড়ি চাপেনি, অনেকের চানই হয়নি। 11টা 12টা না হলে ওদের রান্নাবান্না বসে না। যাই হোক, কিন্তু আমাদের মনে হচ্ছে যেন দেরি হয়ে গেছে। এবার শুনু ওদিকে খাবে, যেহেতু আজকে মাটনটা হতে তো একটুখানি সময় নেবে। ওই জন্য মা গেছে দোকানে ডিম আনতে আমার জন্য। এদিকে মাটনের জন্য জলটা মা যে বেলাটাতে বসিয়েছিল ওটা মানে রেখে দিয়ে আমি এটাতে বসিয়েছি। এবার ডিম আনতে গেছে আমার জন্য। তখন গেছিলো কিন্তু ডিমটা তখন ছিল না, মানে ডিমের গাড়িটা জাস্ট ঢোকেনি, ওই জন্য মা চলে এসেছিলো। আবার এখন গেছে। আমি আর ডিমের কিছু তরকারি করবো না, ভাজা করি। এমনিতে তো ফেনা ভাত খেয়েছে, ততটা মানে খুব একটা খিদে নেই। আপনাদের দাদা চান করবে, শুনু চান করবে, এরা সবাই চান করবে। এক হাঁড়ি গরম জল করবে। ওই মাটনের যে ঝোলের মানে যে তরকারিতে যে জলটা দেওয়া হবে ওটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বন্ধ করে ছোট হাঁড়িতে এক হাঁড়ি মতন জলটা বসিয়ে দেবো। এই যে মা চলে এসছে দোকান থেকে ডিম নিয়ে। মাটন কষাটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার সব বের করে হবে, মানে আপনাদের দাদা আর শুনু দুজনে। শুনু আবার বলেছে আমার জন্য চর্বি বের করবে, আবার চর্বি খেতে ভালোবাসে। আপনাদের দাদা মাটনের পিসগুলো করেছে, মানে অনেকটাই বড় ছিল, ওই জন্য বলছে এত বড় বড় করে রেখে কোনো লাভ নেই, ওই জন্য মিডিয়াম ধরনের করেছে আর কি। আর এই যে মা নিয়ে এসছে ডিম, হাতে নিয়েই পালিয়ে এসছে। ডিমগুলো কিন্তু বড় বড়ই আছে, ওদের দোকানের ডিমগুলো বেশ বড় বড়। এই যে মা এদিকে মাটন কষাটা বের করে দিয়েছে, আর এদিকে যে আলু দিয়ে এবার আরেকবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এবার জল দেওয়ার পালা। এই যে এদিকে মাটনটা হচ্ছে, মা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আমি একটা কাজ করলাম জানেন, এমনিতে তো মানে ভালো লাগছে না, মাথা পাতা থেকে কেমন মানে ঘোরাচ্ছে আমার মনে হচ্ছে। ওই জন্য এই যে আটাটা মাখিয়ে নিলাম একটুখানি, ওই মায়ের সাথে গল্প করতে করতে। যাই হোক, শুনু ওদিকে খাচ্ছে, গরম জল বসিয়ে দিয়েছি। ওরা বাপি শুনু দুজনে, বাপি মানে হচ্ছে মানে আপনাদের দাদা আর কি, মানে শুনুর বাপি আর শুনু এরা দুজনে চান করবে। গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। মা এদিকে যে সব জলগুলোকে নিয়ে রোদে দিয়ে এসছে। আজকেরই মানে জলের বেশি প্রয়োজন আজকে। আর আজকেই সকালবেলা সেই যে একবার কারেন্ট গেছিলো তখন থেকে যে জল বন্ধ করে দিয়েছে, কারেন্টে চলে এসছে কিন্তু জল আর আসেনি। মাটন কষা ওদিকে আপনাদের দাদার খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার শুনু খাচ্ছে লেগ পিস। শুনু আজকে লেগ পিস নেই বল, আজকে শুনু এই সিম ভাজা খাচ্ছে। বাঁচতে যাই দুপুরে 3টে মতন, আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট। মা এখন বাসনগুলো মানে মাজছে। জল দিয়েছিল বেলার দিকে, আমি এইসব জলগুলো ভর্তি করে রাখলাম। এদিকে রান্নাঘরে টুকিটাকি কাজকর্মগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে এই যে চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। এবার চাটা বন্ধ করে দেবো। এবার একটু ঘরে গিয়ে একটুখানি রেস্ট নেবো। লজেন্সটা তো আমি করেই রেখে নিয়েছি। রান্নাবান্না কাজকর্ম শেষ করে লজেন্সটা করে রেখে নিয়েছিলাম, করা হয়ে গেছে লজেন্সটা। তো আমরা সকালের দিকে যে 5 রোল যাওয়া বলছিলাম, সকালের দিকে আর যাইনি,
আপনাদের দাদা বললো যে ওই সন্ধ্যের দিক করে যাবে, 5টা পরে যাবে আমাকে বললো। বললাম ঠিক আছে 5টা পরেই যাবো তাহলে। আপাতত আর এখন রান্নাঘরে কিছু কাজ নেই, চলুন এবার একটুখানি রেস্ট নিই। খাওয়া দাওয়াগুলো হয়ে গেছিলো, মা এখানে বসে সব বাসনগুলো মাজছে। মা এখন প্রায় দিনই বাসনগুলোই মেজে দেয়, মানে আমার শরীর খারাপের পর থেকে, ঠান্ডা লাগার পর থেকে খুব একটা বাসনগুলো মাজি না, আমি খুব কম বাসন মাজি। এখন প্রায় মাই মেজে দেয় বাসনগুলো। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো যা ঘুম তো ওই যে শুধু নাম মাত্র উঠে পড়লাম। তারপরে উঠে পড়ে এই যে কালকে মানে আপনাদের দাদা নিয়ে এসেছিলো সোনুর জন্য যে সাম্বার চাটনি আর ডোসা ছিল, ওকে একটুখানি গরম করে দিলাম। ওরকম চাটনিটা কেমন হয়ে গেছে, ভর্তা মতন হয়ে গেছে। আর আমি একটু চাটা খাবো বলে এখানে ছেঁকে রেখেছিলাম, ভুলেই গেছি। চা পুরো ঠান্ডা, গলাটা এমন খুসখুস খুসখুস করছে, খাবো বলে রেখেছিলাম। থাক সোনুকে দিয়ে দিয়ে আগে খেতে, তারপরে আমি পরে খাবো। বেজে গেছে 8টা। আমরা এই যে গেছিলাম একটুখানি 5 রোল, আসার সময় এই যে একটা পর্দা নিয়ে এলাম জানালাতে। 2টো আনলে ভালো হতো, সামনের সপ্তাহে আরেকটা নিয়ে আসবো, যাতে দুদিকে 2টো থাকলে ভালো লাগে। পর্দাটা লাগানোর পরে ঘরের মানে কি বলবো, ঘরে যে একটা লুকটা ওটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। সোনুর জন্য এই যে একটা এই যে নিয়ে এসেছি স্কেচ পেন, মার্কার। এদিকে বসে জুয়ান খাচ্ছে সোনু, ও জুয়ান খেতে ভালোবাসে, ওই জন্য। এই যে তো কিছুটা ফল নিয়ে এলাম আসার সময় আপনাদের দাদার জন্য, সোনুর জন্য, দুজনের জন্য। এই যে একটা দুধ নিয়ে এলাম, ও রাত্রিবেলা দুধ রুটি খাবে আপনাদের দাদা। আর চা তো এখানে সবাই খেয়ে নিয়েছে, সবাইকে দিয়েও গেছিলাম, বাকি ছিল শুধু কাকা, মা দিয়ে দিয়েছিল। আর রুটিটা তো আমি করে রেখে গেছিলাম, আপনাদের দাদা বললো যে রুটিটা যেহেতু করে রেখে দাও, এসে ভালো লাগবে না, অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য রুটিটা করে রেখেই গেছিলাম। রাত্রিবেলা ভাবছি বাসনগুলো মাজামাজি করেই রেখে নেবো, তাহলে একটুখানি সুবিধা হবে আর কি। আজকে আর ফুচকা কিছু খাইনি, এমনিতে ভালোও লাগছিল না, এই জন্য। আর এই যে অনেক দিন হলো আঙুরটা একটা আনবো বলছিলাম, তো আপনাদের দাদা আমাকে আজকে এনে দিল এই আঙুরটা। এই ডিজাইনটায় অনেকগুলো ডিজাইন দেখলাম, বাট এটাই আমার পছন্দ হলো, বড়োটা পছন্দ হলো, ওই এনে দিল। এই ফলগুলো নিয়ে এলাম, এর মধ্যে আছে আঙুর আর আছে মুসম্বি লেবু, আর মানে এই যে কমলা লেবু, আর এই যে এই ফলগুলো, এগুলোই আছে, সব রকম মিলিয়ে ফলগুলো এনেছি। এটা মানে খারাপ দিয়ে দিলাম না, কি একটা বেশ লেগেছে, যাই হোক চলে এলাম আর কি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমি ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।